নমস্কার বন্ধুরা, অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে আমার পেজটি দেখছেন তারা পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন, আজকের নিয়েছি বাগদা চিংড়ি। আজকের বানাবো ঢ্যাঁড়স দিয়ে বাগদা চিংড়ি। তার জন্য ঢ্যাঁড়স আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়স আর আলুটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঢ্যাঁড়স আর আলুটা লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে রেখে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে দিয়ে দিলাম বাগদা চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে বাগদা চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ না চিংড়িগুলো লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়তে থাকবো। চিংড়িগুলো এবার ভাজা হয়ে গেলে চিংড়িগুলো কড়ার এক সাইড করে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার তেলের মধ্যে সেই কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দেব। এবার এই চিংড়ির সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের রং লাল হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজের রং লাল হয়ে গেছে দেখুন। এইবার আমি আগের থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও চিংড়ি মাছের সঙ্গে ঢ্যাঁড়স আর আলুটা খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। নাড়ার পরে এবার পরিমাণ মতো নুন এতে দেব। পরিমাণ মতো নুন দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালার হওয়ার জন্য দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগের থেকে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হওয়ার জন্য, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু অল্প করে দিয়েছি। এবার 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করার জন্য অল্প করে জল দিয়ে দেব। কারণ যেহেতু এটা মাখামাখি হবে তাই আমি বেশি জল দেব না। এবার একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো, ব্যাস। এতে আর কোনো মশলাই ব্যবহার করব না। এবার ফুটে ভালোভাবে ঝোলটা মরে গেলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, তার মানে ঢ্যাঁড়স চিংড়ি রেডি। গরমের সময় ঢ্যাঁড়স চিংড়ি খেতে খুবই দারুণ লাগে। আর বড় বড় চিংড়ি হলে তো কোনো কথাই হবে না। আপনারা দেখুন, তরকারিটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, তার মানে খেতেও না জানি কত সুন্দর হবে। একবার আপনারা এইভাবে ঢ্যাঁড়স চিংড়ি বাড়িতে বানান, দেখবেন খুবই ভালো লাগবে। এই গরমের দিনে এই এক তরকারিতেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর কোনো তরকারির পদই লাগবে না। রান্না কেমন লাগছে, ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আমার রান্না দেখতে কেমন লাগছে, তোমাদের কমেন্ট আর তোমাদের উৎসাহ পেলে আমারও রান্না করতে আরও ভালো লাগবে। সবাই পাশে থেকো, এইভাবেই আমার পাশে থেকো।